হাতে কাটা ঝামেলা ছাড়াই নাকি এখন 5 মিনিটে হচ্ছে সুশি পিঠা তৈরি করা যায়। আসলে আসল পদ্ধতি কোনটি আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু সুশি পিঠা খেতে অনেকটাই পছন্দ করি, সিমাই পিঠা, কিন্তু হাতে কাটতে অনেকটাই সময় লাগে। এই জন্য কিন্তু আমরা এই পিঠাটি তৈরি করতে চাই না। কিন্তু এখন অনলাইনে দেখেছি অনেক আপুরা অনেক পদ্ধতি অবলম্বন করে অনেক 5 মিনিটে নাকি এই চুষি পিঠা তৈরি করা যায়। আসলে কোনটা সঠিক পদ্ধতি আজকে আমি সেটাই দেখাবো। আমার রেসিপিটি আজকে দেখলে কিন্তু তোমরা সবাই অবাক হয়ে যাবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলুন দেখা যাক কিভাবে আমি এই চুষি পিঠাটি তৈরি করি। এখানে দেখেন হাফ বাটি হচ্ছে আমি ময়দা নিয়েছি। আজকে কিন্তু আমি এই ময়দা দিয়ে চুষি পিঠাটি তৈরি করে নিব। তো এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি যে বাটির মধ্যে আমি হচ্ছে ময়দা নিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু 1 বাটি পরিমাণে আমি এখানে পানি দিয়েছি আর একটু দিয়েছি লবণ। এখন পানিটা কিন্তু ফুটে গেছে। এখন আমি ময়দাটি দিয়ে দিলাম, তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। যে বাটি দিয়ে হচ্ছে তোমরা ময়দা দিবেন অথবা চালের গুঁড়ি দিবেন, এটি কিন্তু চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি আজকে সুশি পিঠাটি হচ্ছে ময়দা দিয়ে তৈরি করব। যেহেতু আমার হচ্ছে ময়দাটা শুকনা, এই জন্য কিন্তু আমি এখানে মানে হাফ বাটি কিন্তু হচ্ছে ময়দা নিয়েছি আর হচ্ছে 1.5 বাটি পরিমাণ হচ্ছে পানি দিয়েছি। দেখেন অনেকটাই পারফেক্ট হয়েছে। আমি এখন এটি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখেন আমার কিন্তু ডোটি তৈরি হয়ে গেছে। আমি একটা পাতিল থেকে হচ্ছে একটা প্লেটের মধ্যে হচ্ছে আমি ট্রান্সফার করে নিচ্ছি। গরম ভাপটি যখন চলে যাবে তখন আমি এটি ভালোভাবে মথে নিব। এটি কিন্তু গরমই কিন্তু মথে নিতে হবে। যখন হাত দিয়ে ধরতে পারবেন তখন এটি ভালোভাবে মথে নিতে হবে। এটা দেখেন গরম অবস্থায় কিন্তু আমি ভালোভাবে মথে নিয়েছি। ওটা কিন্তু আমার অনেকটাই সফট হয়েছে। এখন এখান থেকে আমি কিছু পরিমাণ হচ্ছে লেচি কেটে নিচ্ছি আর বাকি অংশটুকু কিন্তু বাকি ডোটে হচ্ছে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপর দিয়ে কিন্তু ড্রাই না হয়। আর এখান থেকে দেখেন আমি একটু লিচি কেটে নিলাম দেখেন। তারপরে এরকম লম্বা করে আমি একটা সুতার মতো বেলে নিব। আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখেছি আমার নানি দাদি চাচিরা হচ্ছে এভাবে হাতে কেটে কিন্তু চুষি পিঠা তৈরি করে। আর এখন হচ্ছে আমি অনলাইনে অনেক দেখেছি অনেক আপুরা কিন্তু অনলাইনে অনেক পদ্ধতি অবলম্বন করেছে। অনেকে কিন্তু এই ঝামেলার কারণে কিন্তু চুষি পিঠা তৈরি করতে পারে না, মানে বিরক্ত বোধ করে। এই জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে। আসলে কোনটা সঠিক পদ্ধতি চুষি পিঠা তৈরি করা আমি সেটাই আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো। এর দেখেন আমি কিন্তু সুতার মতো কেটে নিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখেন এভাবে হচ্ছে পিঠাগুলি তৈরি করে নিব। আর কোনটা সঠিক পদ্ধতি আমি সেটা কিন্তু একটু পরে তোমাদেরকে আমি জানিয়ে দিব। পিঠা একটু কিছু পরিমাণ তৈরি করে নিয়েছি। আমি কিন্তু তেমন সুন্দর করে তৈরি করতে পারি না। আমি আগে দেখতাম আমার চাচিরা আম্মু সবাই হচ্ছে অনেক সুন্দর করে সবগুলি কিন্তু একই পরিমাণে কিন্তু তৈরি এতটা হচ্ছে পারফেক্টলি করতে পারি নাই। যেটুকু পেরেছি দেখেন বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখাবো সবজি গ্রেটারের মাধ্যমে আমি হচ্ছে তৈরি করে দেখাবো। এক হাতে এই কাজগুলি করে দেখানো কিন্তু অনেকটাই কষ্ট, যেহেতু আমি স্ট্যান্ড ব্যবহার করি না। ইনশাল্লাহ দেশে আসলে কিন্তু আমি ইনশাল্লাহ স্ট্যান্ড ব্যবহার করব, তখন কিন্তু হচ্ছে আমার এগুলি তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। এরকম ঘষে ঘষে কিন্তু অনেক আপুরা তৈরি করেছে। দেখেন এরকম ঘষলে অনেকটা, কিন্তু একবার চাপ দিলে হয় না, অনেকবার কিন্তু শক্তি প্রয়োগ করতে হয়, তাহলে কিন্তু নিচের দিকে কিছু পরিমাণ সুতার মতো কিন্তু বাইর হয়। দেখেতে শক্তি প্রয়োগ করে কিন্তু এই হচ্ছে পিঠাটি তৈরি করতে হয়। আমার কাছে কিন্তু অনেকটাই বিরক্ত লাগছে। যে গ্রেটার দিয়ে কিন্তু এরকম চিকন চিকন একটু সুতার মতো বাইর হচ্ছে। আদতে কি এটি হচ্ছে চুষি পিঠা মনে হচ্ছে? আসলে মনে হচ্ছে না, এটা সম্পূর্ণ কিন্তু ভুয়া। কারণ আমি আগের মতো যে পদ্ধতি ওটাই কিন্তু অবলম্বন করতে হবে। চুষি পিঠা হাতে কেটেই তৈরি করতে হবে। এগুলা যারা চামিচ অথবা হচ্ছে গ্রেটার দিয়ে তৈরি করে এগুলি কিন্তু কখনোই করতে যাবেন না, এটি কখনোই চুষি পিঠা হয় না।
কারণ এটি পারফেক্ট হচ্ছে হাত দিয়ে কেটেই কিন্তু চুষি পিঠাটি তৈরি করে নিতে হবে। যেগুলি নতুন পদ্ধতি অনলাইনে আসছে এগুলি কিন্তু সম্পূর্ণ ভুয়া। যদি দিয়ে কিন্তু কখনোই চুষি পিঠা তৈরি করা যায় না। এরকম আমরা হাত দিয়ে কিন্তু আমি সবগুলি আবার চুষি পিঠা তৈরি করে নিয়ে আসিছি। দেখেন একটা পাতিল বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হচ্ছে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি সুন্দর একটা কালার আনার জন্য। তোমরা চাইলে কিন্তু এটি গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু চুষি পিঠা অল্প এই জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে হচ্ছে দুধ দিচ্ছি। তারপরে দুধটা কিন্তু ভালো করে আমি হচ্ছে ফুটিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 3 পিস হচ্ছে সাদা এলাচ দিলাম। চিনিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। আমি কিন্তু আমার পছন্দ মতো এখানে চিনি অ্যাড করে দিয়েছি। এই তো দেখেন দুধটা কিন্তু হালকা ফুটে উঠছে। এর মাঝে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ নারিকেলের পাউডার। যারা নারিকেল পছন্দ করো তারা এটি হচ্ছে দিতে পারেন। দুধটা কিন্তু টকবগে ফুটেছে। এই পর্যায়ে হচ্ছে আমি অল্প 1 চিমটি পরিমাণে একটু লবণ দিলাম। মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ দিলে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। যারা লবণ পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন। চুষি পিঠা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটি তৈরি করা যায়। 5-7 মিনিটের মধ্যে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। এই পর্যায়ে আমার হচ্ছে কেটে রাখা চুষি পিঠাগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিব। আমি কিন্তু অনেক অল্প পরিমাণ তৈরি করেছি। আমি হচ্ছে যে পরিমাণে আমি খেতে পারি সেই পরিমাণে কিন্তু আমি এটি তৈরি করে নেই। বেশি বানিয়ে নিলে কিন্তু অনেক সময় আমার নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অল্প পরিমাণে তৈরি করে নিই সব খাবার। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি মিডিয়াম টু লোয়ে রাখবেন। হাই হিটে দিয়ে কিন্তু এই পিঠাটি তৈরি করবেন না। আর পিঠাগুলি দেওয়ার পরে কিন্তু জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এটি 5-6 মিনিট জাল দিয়ে নিব। এই তো দেখেন পিঠাগুলো কিন্তু আমার টকবগে ফুটিচ্ছে। যখন দেখবেন পিঠাগুলি হচ্ছে উপরে ভেসে উঠেছে তখন মনে করবেন যে পিঠাটি কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এই তো। আর এই পিঠাটি কিন্তু ঘন বেশি করবেন না, কারণ এই পিঠাটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন পিঠাগুলি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।